আসসালামু আলাইকুম। অনেক রকমের পটেটো স্টিক তো খেয়েছেন, বাট আজকে আমি আপনাদেরকে একটা ইউনিক পটেটো স্টিক বানিয়ে খাওয়াবো। আশা করি আমার আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। এই রেসিপিটা খুব কম সময়ে সহজে বানানো যায়। এই পটেটো স্টিক দেখতে যেমন, খেতেও তার চেয়ে বেশি মজা। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এই পটেটো স্টিক উপর থেকে ক্রাঞ্চি, ভিতর থেকে একদম সফট। তো চলুন দেখে নিই ফুল রেসিপি। পটেটো স্টিকগুলো রেডি করার জন্য আমি একটা মিক্সিং বোলে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। এখন ময়দা নিয়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ এবং 1 টেবিল স্পুন রান্নার তেল। আপনারা চাইলে ঘি, বাটার যেকোনো একটা গলিয়ে ব্যবহার করতে পারেন। এখন স্প্যাচুলা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরও হাত দিয়ে আমি একটু ডলে ডলে ময়াম দিয়ে নিচ্ছি, যাতে তেল, লবণ আর ময়দা একসাথে মিশে যায়। এখন ময়াম দেওয়া হয়ে গেছে। এখন এর সাথে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো রেডি করে নিব। এখানে আমি নর্মাল টেম্পারেচারে পানি ব্যবহার করেছি। একটু কুসুম গরম পানি হলে আর একটু বেটার হয়। একসাথে বেশি পানিও দেওয়া যাবে না, কারণ কনসিস্টেন্সি বুঝতে হবে। কনসিস্টেন্সি বুঝে ডোটা রেডি করতে হবে। ডোটা এখন পারফেক্টলি রেডি হয়ে গেছে। আমি সফটনেস কেমন হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি হাত দিয়ে, একদম সফট। এখন আমি পুরটা রেডি করে নিচ্ছি। পুরটা রেডি করার জন্য আমি 2টা আলু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ একটু ম্যাশ করে নিয়েছি যাতে কোনো লাঞ্চ না থাকে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা, 1 টেবিল স্পুন রসুন। এগুলো আমি কুচি করে দিয়েছি। আপনারা চাইলে পেস্ট করে দিতে পারেন। 1 টেবিল স্পুন কাঁচামরিচ, আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে আপনারা চাইলে সবগুলা পেস্ট ইউজ করতে পারেন। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং একটু করে বিট লবণও অ্যাড করে দিচ্ছি। আর একটু করে শুকনো মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি হাফ টিস্পুন লাল মরিচের গুঁড়া এবং হাফ টিস্পুন জিরা পাউডার, ভাজা জিরা পাউডার এবং হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি। এখন সব উপকরণ দিয়ে আমি হাত দিয়ে মেখে একটা ডো রেডি করে নিচ্ছি। এখন ভিতরের পুরটা একদম রেডি হয়ে গেছে। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়া অ্যাড করতে পারেন, বাট কর্নফ্লাওয়ার দিলে রেজাল্ট একটু বেশি ভালো আসে। এখন কর্নফ্লাওয়ার দিয়ে আমি হাত দিয়ে আবারও সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। ভিতরের পুরটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এটা এক সাইডে রেখে আমি যে ডোটা বানিয়েছিলাম সেই ডোটা দিয়ে আমি 2টা রুটি বেলে নিব। এর জন্য আমি ডোটাকে 2টা ভাগে ভাগ করে নিয়েছি। একটা ভাগ আমি এক সাইড করে রেখে একটা ভাগ আমি রুটি বেলে নিচ্ছি। রুটিগুলো এমন হতে হবে, অনেক বড় বড় করে বেলতে হবে। আপনারা চাইলে এটা লম্বালম্বি ভাবে বেলতে পারেন, আবার চাইলে গোল আকার শেপ দিয়েও বেলতে পারেন। আমার আজকের পটেটো স্টিক রেসিপিটা অনেক বেশি সহজ, খেতে অনেক বেশি মজা। আপনারা অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন। স্কিপ করে দেখলে আপনারা পারফেক্টলি ফুল রেসিপিটা বুঝতে পারবেন না। সেজন্য ফুল রেসিপি বোঝার জন্য আপনারা ভিডিওটা কন্টিনিউ করে দেখার চেষ্টা করবেন। তা একটা রুটি রেডি হয়ে গেছে। আমি সেম ওয়েতে আরো একটা বড় করে রুটি বেলে নিচ্ছি। রুটির সফটনেস কেমন হয়েছে সেটা তো বলে বোঝানোর কিচ্ছু নাই, আপনারা অবশ্যই দেখে বুঝতেছেন। এখন সেম ওয়েতে আমি আরো একটা রুটি বেলে নিচ্ছি। 2টা রুটি বেলে নেওয়া হয়ে গেছে। আমি 2টা রুটি কিভাবে বেলেছি সেটা অবশ্যই আপনারা দেখে বুঝতেছেন। এখন এর উপরে আমি যে পুরটা বানিয়েছিলাম কর্নফ্লাওয়ার আর আলু দিয়ে, সেটা ছিটিয়ে দিচ্ছি। এভাবে চারপাশে আমি আলুর পুরটা ছড়িয়ে দিচ্ছি। আলুর পুরটা ছড়িয়ে দিয়ে আমি যে আরেকটা রুটি রেখেছি সেটাও উপর দিক দিয়ে দিয়ে একটু সিল করে দিই। আজকের পটেটো স্টিক সহজ রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন। এটা পারফেক্টলি সিল হওয়ার জন্য আমি হাত দিয়ে উপরে আরো একটু করে চেপে চেপে দিচ্ছি। এখানে কোনো মিশ্রণ বা কোনো পানি অ্যাড করব না সিল হওয়ার জন্য। এখন পারফেক্টলি সিল হয়ে গেছে। একটা কাটার দিয়ে আমি সুন্দর করে শেপ দিয়ে দিয়ে কেটে নিচ্ছি নাস্তাগুলো রেডি করার জন্য, পটেটো স্টিকগুলো রেডি করার জন্য। তো এভাবে কেটে আমি একটা একটা লেয়ার নিয়ে স্টিকগুলো রেডি করে নিব। এই পটেটো স্টিকগুলো বানিয়ে আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারেন, ইভিনিং টাইম স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। বাচ্চারা কিন্তু খুব মজা করে খায় এই স্টিকগুলা। এগুলা সস দিয়ে খেতে অনেক বেশি মজা, এমনিতেও অনেক বেশি মজা। আপনারা চাইলে আলুর পরিবর্তে চিকেন দিয়েও এই পটেটো স্টিকগুলো বানাতে পারেন। এখন একটা স্টিক রেডি হয়ে গেছে। আমি স্টিকগুলো রেডি করে করে একটা একটা লই নিয়ে আমি চুলার মধ্যে ফ্রাই করে নিচ্ছি। একটা পাশ যখন হয়ে আসবে আমি আরো একটা পাশ উল্টে পাল্টিয়ে স্টিকগুলা কুক করে নিচ্ছি। আমার আজকের রেসিপিটা আপনারা খেয়ে কোত্থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখন পটেটো স্টিকগুলাও কুক হয়ে গেছে, আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। পটেটো স্টিকগুলা পারফেক্টলি কুক করে নেওয়া হয়ে গেছে। সব স্টিকগুলা এখন
কুক করে নিয়েছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি উপরটা কেমন ক্রাঞ্চি হয়েছে। আওয়াজ শুনে অবশ্যই বুঝতেছেন, বলার কিচ্ছু নাই। আর ভিতরটা কতটা সফট হয়েছে। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। তো আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।